নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কোন 5টি জিনিস দান করলে আমাদের দারিদ্রতা দেখা যায়। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন। এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ঘরের 5টি জিনিস অন্যদের দান করলে তীব্র দারিদ্রতা দেখা দেয়। আপনি কি জানেন আমাদের ঘরে এমন 5টি বস্তু থাকে যা ভুলবশত অন্যকে দান করলে জীবনে অভাব লেগেই থাকে। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে কিছু কিছু জিনিস দান করলে পুণ্য হয়, কিন্তু কিছু কিছু জিনিস দান করলে তার উল্টো হয়, আসে দুর্ভাগ্য, আর্থিক ক্ষতি, এমনকি তীব্র দারিদ্রতা পর্যন্ত। প্রথম জিনিস ঝাঁটা বা ঝাড়ু। ঝাঁটা শুধুমাত্র ঘরের ময়লা নয়, ঘরের দারিদ্রতা ও নেগেটিভ এনার্জি দূর করে। শাস্ত্রে বলা হয়েছে ঝাঁটা হচ্ছে লক্ষ্মীর প্রতীক, তাই এটি কখনো কাউকে উপহার বা দান করা উচিত নয়। একবার এক মহিলা তার পুরনো ঝাঁটা কাজের মহিলাকে দিয়ে দেন। এরপর থেকেই তার ঘরে অশান্তি শুরু হয়, ব্যবসায় মন্দা, আর্থিক সমস্যা লেগেই থাকে। পরে এক পণ্ডিত বলেন, ঝাঁটা দান করা মানে নিজের ঘর থেকে লক্ষ্মী বিদায় করে দেওয়া। দ্বিতীয় বস্তু ব্যবহৃত তোয়ালা বা পোড়া কাপড়। এগুলোতে শরীরের শক্তি ও স্পন্দন থেকে যায়। বিশেষ করে ঘামে ভেজা তোয়ালে বা আগুনে সামান্য পোড়া কাপড় অন্যকে দিলে নিজের শারীরিক ও আর্থিক দুর্বলতা অন্যের হাতে তুলে দেওয়া হয়। গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত ছিল, তোয়ালা দিয়ে দিলে নিজের ভাগ্য দেওয়া হয়। তৃতীয় বস্তু চাল বা আটা। এটা শোনার পর আপনি হয়তো অবাক হবেন। চাল আটা তো পুণ্যের কাজ বলে দান করি, কিন্তু এখানে বিশেষ শর্ত আছে। নিজের ব্যবহারের চাল বা গৃহস্থলীর চাল কাউকে সাধারণতভাবে বা বারবার দিলে সেটা আপনার ঘরে অন্য লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। একজন বৃদ্ধা নিয়মিত প্রতিবেশীদের নিজের চাল দিতেন। কিছুদিন পর তার নিজের ঘরের খাদ্যের অভাব দেখা দিল, কারণ নিয়মিত দানের মাধ্যমে তিনি নিজের অন্নভাগা কাটিয়ে দিয়েছিলেন। চতুর্থ বস্তু ভাঙা দেবমূর্তি বা পুজোর পুরনো সামগ্রী। শাস্ত্রমতে ভাঙা মূর্তি ঘরে রাখা যেমন অশুভ, তেমনি তা অন্যকে দিয়ে নিজের ঘরের পবিত্র শক্তিকে বিতরণ করা আরও ভয়ানক। অনেকেই ভাবেন পুরনো ঘণ্টার ধূপদান বা দেবীর ক্ষয়প্রাপ্ত ছবি অন্যের কাজে লাগবে, কিন্তু এগুলো কারো কাজে আসে না, বরং যার ঘরে যায় তার উপর অশুভ শক্তির প্রভাব পড়ে। পঞ্চম বস্তুটি হচ্ছে অর্থ রাখার চাবি বা সিন্দুক। অনেকেই আছেন যারা আত্মীয় বা প্রতিবেশীর অনুরোধে সিন্দুকের চাবি দিয়ে দেন। জেনে রাখুন, ঘরের চাবি মানে শুধু ধাতব বস্তু নয়, এটা আপনার অর্থভাগ্য বা ব্যক্তিগত শক্তির প্রতীক। চাবি দিলে আপনার আর্থিক নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকে না। বন্ধুরা, দান অবশ্যই মহৎ কাজ, তবে জ্ঞানহীন দান কখনো কখনো পাপের থেকে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই দান করার আগে জেনে নিন, বুঝে করুন। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, কমেন্টে লিখুন আপনি এর মধ্যে বস্তুটি আগে দান করেছেন কিনা। মনে রাখবেন, সঠিক দান জীবনে পুণ্য আনে, ভুল দান জীবনে অভাব ডাকে। ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।